হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হতে চলেছে, তাই হাতে সময় কিন্তু খুব কম। তো আমরা ডেলি তোমাদের জন্য এরকমভাবে ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে হবে, এবং প্রতিদিন সন্ধ্যে তোমরা কিন্তু এইরকম ভিডিও পেয়ে যাবে মক টেস্ট আকারে, যেগুলো দিতে পারবে। তো এখন হাতে কিন্তু সময় খুবই কম, সেহেতু তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে মেহনত করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো, তো এখানে প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, কোন হরমোন রক্তচাপ বাড়ায়? কোন হরমোন রক্তচাপ বাড়ায়? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি, অ্যাড্রিনালিন হরমোন, এটি রক্তচাপ বাড়ায়। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, ঔরঙ্গজেব নির্মিত মতি মসজিদটি কোথায় অবস্থিত? মতি মসজিদটি কোথায় অবস্থিত, যেটি ঔরঙ্গজেব নির্মাণ করেন? তো এই মতি মসজিদ অবস্থিত দিল্লিতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলে কে উক্তি করেছিলেন? কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলে কে উল্লেখ করেছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অশ্বিনী কুমার দত্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, দিল্লির কোন সালে ভারতের রাজধানী হয়? দিল্লি কোন সালে ভারতের রাজধানী হয়? তো 1911 সালে দিল্লি ভারতের রাজধানী হয়। তো 1911 সালের আগে আমাদের কলকাতা ছিল ভারতের রাজধানী। তো 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন এ। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবল যেটা প্রিপারেশন করছো, তারা আমাদের এই কটি পিডিএফ আছে, এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। 1 নম্বর হচ্ছে, যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবে তাদের জন্য 55টি মডেল সেট দিয়ে একটি প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। অপরটি হচ্ছে ডাব্লিউপিএন কেপি স্ক্যানার, যেখানে রয়েছে 2011 থেকে 2024 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার প্লাস 3000 প্লাস এমসিকিউ কোশ্চেন এখানে তোমরা পেয়ে যাচ্ছ। মোটামুটি কলকাতা পুলিশ পরীক্ষায় এখান থেকে আমাদের 60% মতো কমন এসেছিলো, তো এটাও তোমরা নিতে পারো। এর প্রাইসও কিন্তু রয়েছে 80 টাকা। এবং অপরটি হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের স্পেশাল প্র্যাকটিস সেট, যেখানে 32টি মডেল সেট দিয়ে প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তো এখানে তোমরা বিগত বছরের প্রশ্ন সহ 1000 প্লাস গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ অনলাইনার পেয়ে যাচ্ছ, এবং তোমাদের সিলেবাস ভিত্তিক মক টেস্ট এখানে রয়েছে। তো এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 50 টাকার বিনিময়ে। এই পিডিএফটা তোমরা সংগ্রহ করতে পারো, যেটা তোমার দরকার সেটা তুমি ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করে নিতে পারবে। যদি কেউ তোমরা একসাথে 3টি পিডিএফ নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের প্রাইসটা পড়বে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকার বিনিময়ে যারা পিডিএফ 3টি নিতে চাও, সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে তারা এই নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে, সেখান থেকে তোমরা বাই করতে পারবে। তো যার যেটা দরকার সেটা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে বাই করে নিতে পারবে, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, সেখান থেকেও তোমরা বাই করতে পারবে। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছ, গাজরের লাল রঙের জন্য দায়ী হলো কোনটি? তো গাজরের লাল রঙের জন্য দায়ী হচ্ছে ক্যারোটিন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? তো পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য যে ধাতুটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, অমরকণ্টক থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে? তো অমরকণ্টক থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে সেটি নর্মদা নদী। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন প্রথম চেয়ারম্যান কে ছিলেন? প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, জওহরলাল নেহরু। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোন শাসক দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ছিল? নিম্নের কোন শাসক দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ছিল? এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি, আলাউদ্দিন খালজি দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, কোলাটামা কোন রাজ্যের লোকনৃত্য? কোলাটোটামা কোন রাজ্যের লোকনৃত্য? কোলাটোটামা এই লোকনৃত্যটি হচ্ছে আমাদের তামিলনাড়ু রাজ্যে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, মরীচিকা আসলে আলোর কোন ধর্মের জন্য হয়ে থাকে? তো মরীচিকা আমরা জানি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়ে থাকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট
12 নম্বর প্রশ্ন, সাতপুরা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সাতপুরা জাতীয় উদ্যান ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ঝুলন গোস্বামী কোন রাজ্যের বাসিন্দা? তো ঝুলন গোস্বামী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 14 নম্বর প্রশ্ন দেখো, কথাকলি কোথাকার লোকনৃত্য? তো কথাকলি হচ্ছে আমাদের কেরালার লোকনৃত্য একটি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 15 নম্বর প্রশ্ন দেখো, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতল কোন রেসিং কার ড্রাইভার? তো স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 16 নম্বর প্রশ্ন দেখো, মুদ্রা রাক্ষসের রচয়িতাকে? তো মুদ্রা রাক্ষস গ্রন্থটি রচনা করেছেন কে? তো মুদ্রা রাক্ষস গ্রন্থটি রচনা করেছে বিশাখ দত্ত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 17 নম্বর প্রশ্ন দেখো, সোমনাথ মন্দির আক্রমণের সময় চালুক্য রাজবংশের শাসক কে ছিল? সোমনাথ মন্দিরের লুণ্ঠনের সময় চালুক্য রাজবংশের শাসক কে ছিল? তো প্রথম ভীম ছিল সোমনাথ মন্দিরের লুণ্ঠনের সময় চালুক্য রাজবংশের শাসক। নেক্সট, 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 19 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স, নোট করবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রদীপ সিং খাড়োলা। তিনি নিযুক্ত হয়েছেন এনটিএ এর ডিরেক্টর পদে। নেক্সট, 20 নম্বর প্রশ্ন দেখো, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? মনসবদারি প্রথা কে প্রচলন করেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, আকবর প্রচলন করেন মনসবদারি প্রথা। নেক্সট, হেমিস ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হলো কোথায়? হেমিস ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হলো কোথায়? তো হেমিস ফেস্টিভ্যাল এটি হচ্ছে লাদাখের একটি ফেস্টিভ্যাল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কনিকা কাপ কোন খেলার সাথে যুক্ত? কনিকা কাপ কোন খেলার সাথে যুক্ত? তো জেনে রাখবে কনিকা কাপটি ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 23 নম্বর প্রশ্ন দেখো, গাড়ি, ট্রাক এবং বাসে চালকের আসনের পাশে কোন আয়না বসানো থাকে? অর্থাৎ গাড়িতে যে কাঁচ ব্যবহার করা হয় সেই কাঁচ কোন লেন্স, সেখানে কোন দর্পণ ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে উত্তোলন দর্পণ ব্যবহার করা হয়ে থাকে গাড়ির যে মিররগুলো থাকে সেইখানে। নেক্সট, 24 নম্বর প্রশ্ন দেখো, কোনটি মানব শরীরের বৃহত্তম গ্রন্থি? মানব শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি? তো মানব শরীরের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি। নেক্সট, 25 নম্বর প্রশ্ন দেখো, ব্যাকটেরিয়া ধ্বংস করতে নিচের কোন গ্যাস ব্যবহার করা হয়? তো ব্যাকটেরিয়া ধ্বংস করতে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 26 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? তো বায়ুমণ্ডলে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটা হচ্ছে ওজোন গ্যাস। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওজোন গ্যাস বায়ুমণ্ডলে অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। নেক্সট, 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? ভারতের জাতীয় যুব দিবস পালন করা হয় প্রতি বছর 12ই জানুয়ারি। এই দিনটিতে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই দিনটি ভারতের জাতীয় যুব দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট, 28 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ নামে নিম্নের কোনটি পরিচিত? তো শুষ্ক বরফ বলা হয় কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। তো কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ হচ্ছে শুষ্ক বরফ। নেক্সট, 29 নম্বর প্রশ্ন দেখো, গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে সীমারেখা অবস্থান করছে কোনটি? তো গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে যে সীমারেখা রয়েছে সেটা হচ্ছে ডানকানা প্যাসেজ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? টায়ালিন উৎসেচকটি কোথায় পাওয়া যায়? তো টায়ালিন নামক উৎসেচকটি পাওয়া যায় লালার রসে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অপটিক নার্ভটি কোন কাজে সাহায্য করে? তো অপটিক নার্ভ এটি দর্শনে সাহায্য করে। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার, দেখতে সাহায্য করে। নেক্সট, 32 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে? কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে? তো হাতির দুধে অ্যালকোহল থাকে। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 33 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে? তো যে রাসায়নিক উপাদানটির ফলে তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি হচ্ছে সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইডের জন্য তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 34 নম্বর প্রশ্ন দেখো, আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো আরাবলী হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা। তো এই আরাবলী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর পর্বতমালা। নেক্সট, স্টেনলেস স্টিল কোন ধাতু থাকে? স্টেনলেস স্টিলে কোন ধাতু থাকে?
তো স্টেনলেস স্টিলে থাকে নিকেল ও ক্রোমিয়াম থাকে স্টেনলেস স্টিলে। নেক্সট, সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে? তো সূর্যাস্ত আইন প্রণয়ন করেন লর্ড কর্নওয়ালিস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 37 নম্বর প্রশ্ন, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? তো রোগ সংক্রমণকারী যে পতঙ্গদের বলা হয় ভেক্টর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় কে? পঞ্চায়েতে ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় সেই রাজ্যের রাজ্য সরকার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি পূর্ব বিহারের অন্তর্গত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, পুরুলিয়া জেলাটি। নেক্সট 40 নম্বর প্রশ্ন, নিউজিল্যান্ডের জাতীয় পশুর নাম কি? তো নিউজিল্যান্ডের জাতীয় পশু হচ্ছে কিউই পাখি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল 40টা কোশ্চেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো একটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে, সেটা দেখে নাও। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে, প্রথম কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার করেন? প্রথম কোন ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল জয় করেছিল? তো এটি তোমাদের আজকের হোমওয়ার্ক। তোমরা সকলে এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের পর্বটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি কারো পিডিএফ দরকার থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে বাই করে নিতে পারবে অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।